আলাইকুম। স্বাগতম একাডেমিক টিউশন কেয়ারে। আমি মোহাম্মদ রিপন শেখ আপনাদের সাথে আছি। আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ঘটে যাওয়া সাধারণ জ্ঞান, যা আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্থাৎ সকল বিসিএস সরকারি বেসরকারি চাকরি সহ অ্যাডমিশন প্রস্তুতিতে ভীষণ কাজে লাগবে। এই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আর ঝট করে আপনার বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দিন বা ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে চলুন শুরু করে আজকের জিকে আপডেট। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথম যে এটা হলো চলতি মাস অর্থাৎ জুন 2025 সালের যে জিকে অংশটা আছে সেটা থেকে। তো 1 নম্বর কোশ্চেনে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইউক্রেন কোন দেশের বিরুদ্ধে চুরি করা গম আমদানির অভিযোগ করে? বাংলাদেশ। অ্যান্সার সি, বাংলাদেশ। ইউক্রেন কোন দেশের বিরুদ্ধে চুরি করা গম আমদানির অভিযোগ করে? 1 নম্বর অ্যান্সার কি হবে? সি নাম্বার, বাংলাদেশ। তো 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ 2025 সালে আইএমএফ থেকে কত অর্থ ঋণ পেয়েছে? বাংলাদেশ 2025 সালে আইএমএফ থেকে কত অর্থ ঋণ পেয়েছে? অ্যান্সার হবে কি? 1.33 বিলিয়ন ডলার। 1.33 বিলিয়ন ডলার। তো প্রশ্নটা আবার আমরা যদি একটু দেখি, বাংলাদেশ 2025 সালে আইএমএফ থেকে কত অর্থ ঋণ পেয়েছে? অ্যান্সার বি নাম্বার, অর্থাৎ 1.33 বিলিয়ন ডলার। 3 নম্বর যে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি, সরকারি ভবনে কোন ধরনের বিদ্যুৎ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে? সরকারি ভবনে কোন ধরনের বিদ্যুৎ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে? অ্যান্সার সি নাম্বার, সোলার প্যানেল। সোলার প্যানেল। সরকারি ভবনে কোন ধরনের বিদ্যুৎ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে? অ্যান্সার সি, সোলার প্যানেল। 4 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, 2025 সালে জাতীয় বাজেটের পরিমাণ কত? 2025 সালের জাতীয় বাজেটের পরিমাণ কত? 7.9 ট্রিলিয়ন টাকা। 7.9 ট্রিলিয়ন টাকা, অর্থাৎ সি নাম্বার। তো 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি, 2025 সালে নতুন ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দলের নাম কি? 2025 সালে নতুন ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দলের নাম কি? অ্যান্সার সি, জাতীয় নাগরিক পার্টি। অ্যান্সার সি, জাতীয় নাগরিক পার্টি। 6 নম্বর আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, 2025 সালে জলবায়ু তহবিল পেয়েছে কোন প্রতিষ্ঠান থেকে? অ্যান্সার হবে আইএমএফ। অ্যান্সার হবে কি? আইএমএফ। আমি আবারও বলছি, 2025 সালে জলবায়ু তহবিল পেয়েছে কোন প্রতিষ্ঠান থেকে? আইএমএফ থেকে। আইএমএফ থেকে। তো 7 নম্বর আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ সোলার এনার্জির প্রেসারে নেতৃত্ব দিচ্ছে কে? বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার। বাংলাদেশে সোলার এনার্জির প্রেসারে নেতৃত্ব দিচ্ছে কে? বাংলাদেশ সরকার। বাংলাদেশে সোলার এনার্জির প্রেসারে নেতৃত্ব দিচ্ছে কে? বাংলাদেশ সরকার। তো 8 নম্বর আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ক্ষমতায় আসেন? অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে সর্বপ্রথম ক্ষমতায় আসেন? 2009 সালে। যদিও সে বর্তমানে পলাতক, আপনারা সবাই জানেন। আবার আওয়ামী লীগ থাকলে পরে আবার আমার এখানে ঝামেলা আছে। তো বাংলাদেশ পাকিস্তান আলোচনায় মধ্যস্থতা করেছে কোন দেশ? বাংলাদেশ পাকিস্তান আলোচনায় মধ্যস্থতা করেছে কোন দেশ? চীন। অ্যান্সার হবে কি? চীন। বাংলাদেশ পাকিস্তান আলোচনায় মধ্যস্থতা করেছে কোন দেশ? চীন। গঙ্গা পানি চুক্তি রিভিউ আলোচনা কারা করেছে? গঙ্গা পানি চুক্তি রিভিউ আলোচনা কারা করেছে? 10 নম্বর কোশ্চেন কি, গঙ্গা পানি চুক্তি রিভিউ আলোচনা কারা করেছে? অ্যান্সার হবে কি? বাংলাদেশ, ভারত। বাংলাদেশ, ভারত। গঙ্গা মানেই তো সেই পদ্মা। 2025 সালের 11 নম্বর কোশ্চেন, 2025 সালের সার্ক সম্মেলন কোথায় হয়? 2025 সালের সার্ক সম্মেলন কোথায় হয়? অ্যান্সার হবে পাকিস্তান। অ্যান্সার হবে কি? পাকিস্তান। তো আপনারা 12 নম্বর আমরা কোশ্চেন দেখতেছি, মার্চ ফর গাজা সবচেয়ে বেশি প্রচার হয় কোন দেশে? মার্চ ফর গাজা সবচেয়ে বেশি প্রচার হয় কোন দেশে? অ্যান্সার হবে সি, বাংলাদেশ। অ্যান্সার হবে কি? সি, বাংলাদেশ। মার্চ ফর গাজা সবচেয়ে বেশি প্রচার হয় কোন দেশে? প্রচার হয় কোন দেশে? বাংলাদেশ। অর্থাৎ তো 13 নম্বর আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি,
পারতেছি যে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ফলাফল কি, অর্থাৎ বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজ খেলা হয় তার ফলাফল কি? আমরা জানি 0-1 বাংলাদেশ 0 শ্রীলঙ্কা 1, অর্থাৎ 1-0 ব্যবধানে শ্রীলঙ্কা জেতে। তো 14 নম্বর কি? বাংলাদেশ টেস্ট দলের বর্তমান অধিনায়ককে 2025 সালের, অর্থাৎ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক 2025 সালের কে? বর্তমানে নাজমুল হোসেন শান্ত। অ্যান্সার কি হবে? নাজমুল হোসেন শান্ত, অর্থাৎ ডি নাম্বার। তো বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক 2025 সালের বর্তমানে কে? নাজমুল হোসেন শান্ত। 15 নম্বর কোশ্চেন, 2025 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? 2025 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? এটা হবে যুক্তরাষ্ট্র। কোথায়? যুক্তরাষ্ট্রতে। 16 নম্বর কোশ্চেন, বাংলাদেশ এআই পলিসি কে তৈরি করেছে? বাংলাদেশ এআই পলিসি কে তৈরি করেছে? আইসিটি ডিভিশন। অ্যান্সার হবে কি? সি নাম্বার, আইসিটি ডিভিশন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের এআই পলিসি কে তৈরি করছে? আইসিটি ডিভিশন, অর্থাৎ সি নাম্বার। 17 নম্বর, ওপেন এআই কোন নতুন ভিডিও জেনারেটর চালু করেছে? 17 নম্বর কি? ওপেন এআই কোন নতুন ভিডিও জেনারেটর চালু করেছে? এটা হবে সরা। এটা হবে কি? সরা, অর্থাৎ বি নাম্বার। 17 বি। ওপেন এআই কোন নতুন ভিডিও জেনারেটর চালু করেছে? এটা হবে কি? অ্যান্সার বি, অর্থাৎ সরা। 18 নম্বর, স্পেস এক্স এর স্টারশিপ কততম পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে 2025 সালে? স্পেস এক্স এর স্টারশিপ কততম পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে 2025 সালে? এটা হবে কি? চতুর্থতম, অর্থাৎ 2025 সালে স্পেস এক্স স্টারশিপ চতুর্থতম পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে। তো 19 নাম্বারটা দরকার নাই। 20 নাম্বার কি? প্রথম ক্লাইমেট ল চালু করেছে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম ক্লাইমেট ল চালু করেছে কোন বিশ্ববিদ্যালয়? এটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা জিপিটি কে তৈরি করেছেন? বাংলা জিটিপি তৈরি করেছেন আইসিটি ডিভিশন। কে? আইসিটি ডিভিশন। উপরেও একটা কিন্তু আমরা কোশ্চেন আইসিটি ডিভিশন নিয়ে পাইছি, ওপেন এআই। তো এবার দেখেন 21 নাম্বারটা ডাবল দেখতেছি। তো 22 নাম্বারটা কি আছে? ডিজিটাল স্কুল প্রজেক্ট চালু করেছে কে? ডিজিটাল স্কুল প্রজেক্ট চালু করেছে কে? এটা হলো শিক্ষা মন্ত্রণালয় হবে। এটা অ্যান্সার কি হবে? শিক্ষা মন্ত্রণালয়। ডিজিটাল স্কুল প্রজেক্ট চালু করেছে কে? এটার অ্যান্সার হবে কি? শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়। 23 নম্বর, বাংলাদেশের বর্তমান কয়টি বিভাগ আছে? বাংলাদেশের কয়টি বিভাগ আছে? আমরা জানি কয়টি? 8টি। সর্বশেষ বিভাগ কোনটি? ময়মনসিংহ বিভাগ। সব থেকে ছোট বিভাগ কোনটি? ময়মনসিংহ বিভাগ। এগুলো কিন্তু সাধারণ জ্ঞানের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো 24 নম্বর কি? স্মার্ট সিটিজেন কার্ড প্রস্তাব দেয় কে? 24 নম্বর কোশ্চেন কি? স্মার্ট সিটিজেন কার্ড প্রস্তাব দেয় কে? এটা অ্যান্সার হবে কি? তথ্য ও প্রযুক্তি বিভাগ। তথ্য ও প্রযুক্তি বিভাগ। অ্যান্সার হবে কি? তথ্য ও প্রযুক্তি বিভাগ। তো আমরা আবার প্রশ্নটা যদি দেখি, স্মার্ট সিটিজেন কার্ড প্রস্তাব দেয় কে? তথ্য ও প্রযুক্তি বিভাগ। 25 নম্বর কোশ্চেন, 2025 সালের নোবেল পিস প্রাইজ কে পায়? অর্থাৎ 2025 সালের নোবেল পিস প্রাইজ কে পায়? অর্থাৎ শান্তির জন্য কে এই নোবেল প্রাইজটা পায়? সেটা হলো কি? প্যালেস্টাইন হেলথ ওয়ার্কার্স, মানে যারা বর্তমানে গাজায় স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করছে বা স্বাস্থ্য সুরক্ষা দিচ্ছে, তারা এই ইয়াটা পায়। প্যালেস্টাইন হেলথ ওয়ার্কার্স হিসেবে এই ওয়ার্কার্সরা কি পায়? নোবেল পিস প্রাইজটা পায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন। তো বেল আইকনটা অবশ্যই চালু করে রাখবেন। তো সব থেকে বড় কথা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন।